পরিবারে বাবাদের অবদান কতটুকু? বাবা কি কখনো মায়ের বিকল্প হতে পারে? এমন প্রশ্ন যখন বারবার ফিরে আসে, তখন ইতালির মিলানে দেখা মিলেছে ভিন্ন এক চিত্রের। শহরের বাসিন্দা ডিয়াগো ডি ফ্রাঙ্কো প্রতিদিন বিকেলে সন্তানদের স্কুল থেকে নিয়ে আসেন, রান্না করেন এবং ঘরের কাজ সামলান। এ ঘটনা অস্বাভাবিক নয়, তবে তিনি তা তুলে ধরছেন সামাজিক মাধ্যমে। এই ড্যাড ইনফ্লুয়েন্সারদের উত্থান ইতালিতে পিতৃত্বের ধারণাকে বদলে দিচ্ছে। মানুষ আমাকে একা বাচ্চার সঙ্গে দেখে ভাবতে শুরু করেছিল আমার স্ত্রী হয়তো মারা গেছেন অথবা আমরা আলাদা হয়ে গেছি। তাদের প্রশ্ন ছিল, বাধ্য না হলে কোনো পুরুষ কেন নিজের সন্তানের সঙ্গে এভাবে সময় কাটাবে। সম্প্রতি ইতালির পার্লামেন্ট মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি সমান করার প্রস্তাব বাতিল করেছে। মাতৃত্বকালীন ছুটি ৫ মাস আর পিতাদের জন্য ১০ দিনের ছুটি রয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার বাজেট সীমাবদ্ধতার কথা বললেও সমালোচকরা বলছেন এটি লিঙ্গ সমতার পথে বড় বাধা। তবে নীতিতে বৈষম্য থাকলেও ধীরে ধীরে পরিবর্তন দেখা যাচ্ছে সমাজে। ইউরোজোনের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশে যত্নের দায়িত্ব এখনও বেশিরভাগ ক্ষেত্রে নারীদের উপরই বর্তায়। ২০২৪ সালে ইতালিতে নারী কর্মসংস্থানের হার ছিল ৫৩%, যা ইউরোপীয় ইউনিয়নে সর্বোচ্চ বৈষম্যের চিত্র। সন্তান জন্মের পর অনেক নারী চাকরি ছেড়ে দেন বা বাধ্য হয়ে খণ্ডকালীন কাজ করেন। অর্থনীতিবিদরা বলছেন এই প্রবণতা দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি ও জনসংখ্যা কাঠামোর উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সামাজিক মাধ্যমে বাবাদের সক্রিয় উপস্থিতি এক নতুন ধারণা তৈরি করছে, যেখানে দায়িত্ব পালনের ক্ষেত্রে পিতাদের ভূমিকাও সমান অন্তর্ভুক্তিমূলক এবং স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এটি এখনও ব্যতিক্রম, তবে ধীরে ধীরে ইতালির সমাজে পরিবর্তনের ইঙ্গিতও স্পষ্ট হচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।